নাই মা, আজ হোক কাল আপনারা আমাকে বিয়ে দিবে। আমার জীবনে সুলাইমানের মতো যুবককে যদি স্বামী হিসাবে পেয়ে যাই মা, আমার নারী জিন্দেগি সার্থক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে মা হাত করে দিছে এক থাপ্পড়। কেমনে এই কথা মুখ দিয়া বললি? সুলাইমান যদি শুনতে পারে আস্ত রাখবে না, জবাই করে ফেলবে। গরিবের মেয়ে হয়া, বামন হয়া চাঁদে হাত দিতে চাও? গরিবের মেয়ে তুমি কেমনে এত বড় আশা করতে পারো? মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আম্মা জান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বাদশা বানিয়েছে, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বিল্ডিং বালাখানায় রাখে, ওই আল্লাহ আমাকে ভাঙ্গা ঘরে রাখে। যে আল্লাহ সুলাইমানকে বড় বংশে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে মা, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। আমার আল্লাহ চাইলে তো এই সুলাইমানকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া সুলাইমানকে আমার স্বামী বানায়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? পারবে আল্লাহ? কথা বলেন, পারবে? আপনার আওয়াজ কম দিলেই রেখে দিব, দেখবেন। মেয়েটা বলতেছে, আম্মা জান, আপনি আমাকে মারলেন, আল্লাহ তো সব পারে। আল্লাহ কাউকে উল্টা পাল্টা করে থাপ্পড় দিয়া 10 তলার থেকে গাছতলায় নামায় দিতে পারে। কথা বলেন। আর কাউকে কান দইরা গাছতলার থেকে 10 তলায় উঠায় দিতে পারে। ঠিক কিনা বলেন? মা, তুমি আমাকে মারলা, হ্যাঁ, আমি তো আশা করতেই পারি, আমার স্বাধীনতা আছে। এই কথা বলে মেয়েটা উপর দিকে 2টা হাত উঠে বলছে, আল্লাহ তাআলা আমার এই নারী জিন্দেগিতে কোনদিন কোন পরপুরুষ আমাকে দেখে নাই, আমানতের খেয়ানত করি নাই, সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ, গোটা জিন্দেগি যত বয়স হয়েছে তোমার কুদরতের পায়ে সাজদায় পড়ে পড়ে দিন কাটাইয়া দেই। দিনের বেলা রোজা রাখি, রাত্রবেলা তোমার ইবাদত করি। আল্লাহ, আমি জেলের মেয়ে হতে পারি, তোমার কাছে জিন্দেগিতে আমি কিছু চাই নাই। আল্লাহ, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম, সুলাইমানকে আমার স্বামী না বানায়া তুমি আমাকে কবরে দিও না। কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে দোয়া করতেছে, গরিবের মেয়ে দোয়া করে কাগজ হাতে নিয়ে। ওই সময় যা লেখার জিনিস ছিল, সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব মেয়ে নিজেই পাঠাইয়া দিয়েছে। লিখে দিয়েছে, সুলাইমান তোমার টাকা পয়সা দেখে নয়, তোমার গাড়ি বাড়ি দেখে নয়, তোমার সম্মান আর বংশ দেখে নয়, তুমি পয়গম্বর বাদশা মনে করে তোমাকে বিয়ের প্রস্তাব দেই নাই। তুমি যতগুলা গুণের কথা বলেছ সবগুলা গুণ আমার আছে। আমি জেলের মেয়ে, তোমাকে অনেক মেয়ে পছন্দ করতে পারে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি গরিব বলে আমার প্রস্তাবকে ফিরাইয়া দিয়েন না। গরিব হতে পারি, আপনাকে কোনোদিন কষ্ট দিব না, জিন্দেগিতে আপনার হাতে আপনাকে খেতে দিব না। যতদিন বেঁচে থাকবেন আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিব, গোসল করাইয়া দিব। একটাই উদ্দেশ্য, কিয়ামতের দিনে আমি যেন আমার স্বামী পয়গম্বর সুলাইমানের হাত ধরে উঠতে পারি। কোন সুবহানাল্লাহ। মেয়েটার অনেক বড় আশা, করতে পারে না আশা? কিছু কয় না জ্ঞান। আমার বন্ধুগণ, এদিকে 6 মাস হয়ে গেল, সুলাইমানের জন্য মেয়ে দেখা হয় কিন্তু কোনো মেয়ে খুঁজে পাওয়া যায় না। 6 মাস পরে আবার সংসদ অধিবেশন বসেছে। সুলাইমান আলাইহিস সালামের আশেপাশে এমপি মন্ত্রীরা বসা।
সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখেন এমপি মন্ত্রী সবার চেহারা কালো। জিজ্ঞাসা করলেন তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে স্যার আপনাকে কি একটা কথা বলা যাবে? হ্যাঁ বলো। সবাই বলতেছে স্যার আপনি বিয়ে করবেন। প্রতিদিন হাজার হাজার মানুষ মেয়েরা বিয়ের প্রস্তাব দেয়, আপনি বিয়ে করে ফেললেই তো কোনো মেয়ে প্রস্তাব দিত না, ঠিক না? কথা বলেন না কেন? বিয়ে করলেই তো মেয়েরা প্রস্তাব দিত না, আর আজকে বিয়ে করে একটা, প্রেম করে 71টা। কথা কন না গে? কি ডিজিটাল! আমার বন্ধুগণ, সুলাইমান বলছেন আসল কারণ বলো, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে স্যার বইলা দিব। হ্যাঁ বলো। তো স্যার এই যে পাশের গ্রাম দেখতেছেন, এই শহরের পরে এই গ্রামে গিয়ে একটা জেলের গ্রাম আছে। এই জেলের গ্রামের এক জেলে ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, কিচ্ছু নাই, মাছ ধরে বিক্রি করে খায়। এই মেয়েটা আজকে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে আর লিখছে আপনার টাকা পয়সার তোয়াক্কা করে না, আপনারা তার পছন্দ হয়েছে। আরো জোরে কোন? জেলের মেয়ে ঘর নাই, বাড়ি নাই, হেও আপনারা বিয়ের প্রস্তাব দে। জেলের মেয়ে প্রস্তাব দে, রিক্সাওয়ালার মেয়ে, ভ্যানওয়ালার মেয়ে, সুইপারের মেয়ে, যে সুযোগ পায় প্রস্তাব দিয়ে ফেলে। আপনি একটা বিয়ে করলেই তো হতো। সুলাইমান কোন? হ্যাঁ, এটা কোনো কথা হইল? জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আমি বাদশাহ, আমি পয়গম্বর, আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, সাহস তো কম না? এই কথা বলছেন, আর কিছু বলেন নাই। সুলাইমান এই কথা বলতে পারেন না? কেন পারেন? 100 বার বলতে পারেন। কারণ ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যেমন বিয়ে করবেন তেমন। আপনি ইমাম সাহেব মানুষ, কারণ আপনি বিয়ে করবেন আপনার মতো একজনকে, এমন একটা মেয়েরে বিয়ে করলেন ও স্যান্ডু গেঞ্জি 3/4 প্যান্ট পরে, তো আপনাকে তো সারাদিন ঘুরে রাস্তায় মারাইব, ঠিক কিনা বলেন? তো আপনি যেমন বিয়ে করবেন তেমন, তাইলেই শান্তি পাইবেন। কথা কন না কেন? এজন্য ইসলাম বলেছে বিয়ে করবেন মিলাইয়া মিলাইয়া, যে যার ক্লাস মিলাইয়া বিয়ে করবেন, নাইলে ঝামেলা আছে, তাহলে সারা জীবন বোর কথা শোনা লাগবে, ঠিক নি? এই বিপদে কেউ আসেননি? বোর কথা শুনেন না? এখন তো কেউ শুনে না, এখন সব ভদ্র। শোনেন, সুলাইমান এই কথা বলছেন তার কোয়ালিটি হিসাবে, তিনি পয়গম্বর, তিনি বাদশাহ, এই কথা বলতে। কারণ তিনি তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, তিনি তার মতো এক পরিবারে বিয়ে করবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদের দেশের সুইপার আছে না? আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি ওনার একটা মেয়ে থাকতো, উনি যদি ঘোষণা করতো আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আর বাংলাদেশের সুইপাররা যদি দাঁড়ায় স্যার আমরা রাজি আছি, আচ্ছা কোন তো এদের সামলা কি থাকবো? তো কয় কি আমি কি আর হেরা কি? কারণ মিলাইয়া মিলাইয়া বিয়ে করতে হবে। কথা বলেন না কেন? এজন্য পয়গম্বর সুলাইমান তার ক্লাস অনুযায়ী এই কথা বলতে পারেন, বলতে। কিন্তু আল্লাহ বলছেন পয়গম্বর তোমাকে টাকা দিছি, পয়গম্বর বানাইছি, বাদশা বানাইছি আমি। পয়গম্বর সুলভ কথা হয় নাই, আমার পছন্দ হলো না, কিন্তু আমি দেখব তুমি অহংকার করছো কি না, এখন আমি পরীক্ষা করব। কারণ এই কথা মেয়েটাকে ছোট মনে করেছো, নিজেকে বড় মনে করেছো, আমি এখন পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? তে তো বিপদ আছে না নাই? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। মানে সংক্ষেপ করে করে বলতেছি, কারণ 11:15 ভাই, কতক্ষণ কম কাকে বলেন? 12টা তারে একটা কেন কোন ফজরের আজান পর্যন্ত শুনেন, তাও আরো ঠান্ডা হয়ে যাবে পরে। রং চা দিতে, রং চা বসেন। হ্যাঁ, সংক্ষেপ করে করে বলে দিন।
পুরা তাফসির কই শুনেন, এরা খুব সালাক দেখতেছি। শুনেন,